চলচ্চিত্রটাকে সে ধ্বংস করছে, সারা চলচ্চিত্রকে সে ধ্বংস করছে, অশ্লীল ছবির নায়িকা। এবার নির্বাচনে তাকে দেখা গেছে বিভিন্ন জনের, বিভিন্ন বাইরের লোকের হাত ধরে সে বিভিন্ন জায়গায় ঘুরতে আছে। তার নির্বাচন করার কোনো ইচ্ছেই ছিল না, হয়তোবা সে কোনো মক্কেল পাঠানোর জন্য সারা এফডিসিতে মানুষের হাত ধরে ঘুরছে। এটা মনে হয় তার অন্য একটা ব্যবসা। যে কথা বলছে যে এরা সব পালিত, যদি এই কথা সে উড্র না করে, সে যদি ক্ষমা না চায়, তাহলে আমরা আমাদের ডাইরেক্ট অ্যাকশন নিব, ডাইরেক্ট আমরা আইনগত ব্যবস্থা নিব। কেন সে পালিত হ্যাঁ, যদি সে ক্ষমা চায় আমরা আন্দোলন করব, আমরা শিল্পী সমিতির কাছে বিচার চাবো, আমরা শিল্পী সমিতির কাছে বিচার চাবো। আমরা এই বৈরিতার অবসান চাই। সেখানে বিচার না পাই তাহলে আমরা মামলা করব। কেন সে পালিত কুকুর বলে? সে কে বাংলাদেশের? সে কে বাংলাদেশের? আমরা প্রথম আমাদের কোর্ট শিল্পী সমিতি, আমরা প্রথম আমাদের কোর্টে বিচার দিব, দেখি আমাদের কোর্ট কি বিচার করে। বিচার করে, হ্যাঁ। আমরা আজকে তার পরিপূর্ণ বিচার না পাইলে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা আমাদের সমিতিতে বিচার দিব। লাস্ট কথা হলো পলির বিচার চাই আমরা, এবং এই চলচ্চিত্রে আমরা পলি যাতে ব্যান্ড হয়, একজন ল্যাংড়া নায়িকা, আগেও সে ব্যান্ড ছিল, যাতে শিল্পী সমিতি করে এরকম ল্যাংড়া নায়িকা যদি এখনো আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের চলচ্চিত্রের ভবিষ্যতের কোনো উন্নতি দেখি না। অন্ধকার। উনি এফডিসি আইসা বিভিন্ন লোকের হাত ধরে হাতে যা করে আমরা চিনিও না, এবং মনে দেখি যে অনেক সময় সে টিকটক করে, এবং মনে হয় এখন সে এই চলচ্চিত্রের কোনো কাজ না পাইয়া সে অন্য পেশা বাইসা নিয়েছে, বিভিন্ন লোকের হাত ধরে এফডিসিতে হাঁটে। এটা আমরা তার উপযুক্ত শাস্তি এবং বিচার চাই। আমরা শিল্পী সমিতির কাছে ওনার নামে বিচার দিব। আমরা 103 জন এবং উনি 295 জনের কথা বলছে। সবাই মিল্লা আমরা একত্র হইয়া আমরা ওনার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলব। মিশা ভাইয়ের মতন একজন জেন্টাল একটা লোককে সে হাতে ধাক্কা দিয়েছে, সেই এই কাজটা কিভাবে করলো? মিশা সওদাগরের মতো একজন অভিনেতা বাংলাদেশে আর আসবে না। আহমেদ শরীফের পরে মিশা সওদাগর, এর আমরা বিচার চাই। বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকের কাছে বিচার চাই। আর আপনারা দেখে থাকবেন এবারের নির্বাচনে কোনো ঝামেলা হয় নাই, সবাই আনন্দ ঘন পরিবেশে সবাই আমরা ভোট করতেছিলাম। এর মধ্যে নির্বাচনের দিন রাতে একটা আমাদের সিনিয়র অভিনেতা, যেটা দেখে আমরা লজ্জিত হয়েছি, নানাশা, উনি একটা প্রার্থীকে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন ওই একটা ঘটনা। আর এই যে চিত্রনায়িকা পলির ঘটনা আর কাকুন ছাড়া আর কোনো আমাদের এখানে কোনো ঝামেলাই ছিল না। আর ওনারা এই উদ্ভূত পরিস্থিতির জন্য ওনারা চাইছিল ভিন্ন কিছু, ওনাদের ভিতরে মনে অন্য কিছু ছিল, জঘন্য চক্রান্ত করার চেষ্টা করছিল, ওনারা পারে নাই বিদায় আজকে পলি এসে এগুলি আবুল তাবুল গণমাধ্যমের সামনে বলতেছে। কালো কি করছে? সেও মনে করেন আগে নির্বাচনে গন্ডগোল করছে, এবার নির্বাচনে সে গন্ডগোল করছে এই যে নানার সঙ্গে। সবার অধিকার ভোটে আমি ইচ্ছা করলে দাঁড়াইতে পারতাম, কিন্তু আমি তো দাঁড়াইনি। আমার প্রার্থী একজন দাঁড়াইছে, তার পছন্দ মতো আমরা ভোট দিচ্ছি, কিন্তু এখানে যে সবাই পাশ করবে এমন কোনো কথা নাই। শিল্পী সমিতি চালানোর মতো অভিজ্ঞতা সবার থাকে না। যারা পাশ করছে তারা যোগ্য ব্যক্তি, এবং আমরা তার যোগ্য ব্যক্তি মনে করেই তো আমরা তারা ভোট দিচ্ছি। প্রতিটা লোকের আমরা ভোট দিচ্ছি। আপনি ফেল করছেন বুঝাই যে আমরা এরা ভোট দেয় নাই, না, এরাও ভোট দিচ্ছে আপনাদেরকে। আপনার মনে করতে হইব যে আমি যাতে ফেল করছি, হ্যাঁ, কোনো কারণে একটু থাকতে পারে, কিন্তু ভোট তো সবাই, আমি পাস করি নাই, আমার প্ল্যানে যারা আছে সবাই তো পাস করছে, তাহলে অসুবিধাটা কি?